পাবো আমি শুনেছি গুরু কি হয় সাবধান হাতের কাছে গুরু পতিত পাবো আমি হাতের বয়ানে শুনি আহলে বায়া কবির ভক্ত হাজিরা করতে হয় বায়া আমি হাতের বয়ানে শুনি আহলে বায়া কবির ভক্ত হাজিরা করতে হয় বায়া বাবা ভক্তকে জয় তোমার মনে মনে ভক্তকে জয় তোমার নামে তোমার পায় আমি আপনাদের কথা বুঝা বললাই বাবা যদি তোমার পায় আমি আপনাদের কথা বুঝা বললাই যদি তোমার कारे सजा मंगल जपते हैं सर्वजा के करबो सजा कोने नौकी पाई कालो सजा के मानव कोरताय मानस के मानस पाए सजा देवा जाय यदि भालो सजा के मानव कोरताय मानस के मानस पाए सजा देवा जाय चलो के करती रो सजा আপনার কাছে আমার একটু জানার বাসনা সাধক গানের মধ্যে বলেছে আমি শুনেছি গুরু যদি হয় ব্যবসার নন্দা ভক্তের কাছে গুরু পতিত পাবো ও দয়াল আপনি যদি কোনো ব্যবসারও ছেলে হন তাতে আমার কোনো আপত্তি নাই কারণ আপনি আমার কাছে আমার দয়াল আমার পতিত পাবো কিন্তু আমি হাদিসের বয়ানে শুনি আহলে বায়াত আমার নবীর বংশের উপর হাত দিয়ে মাটি পড়তে হয় বায়াত ও দয়াল আপনি যে বায়াতটা দেন আপনি কি আমার নবীর বংশের লোক হয়ে দেন যদি বলেন নবীর বংশের লোক হইয়া আমার নবীর তো কোনো ছেলে সন্তানই ছিল না নবীর 4 জন ছেলে সন্তান ছিল তৈয়ব সাহেব কাসেম ইব্রাহিম যারা শিশুকালেই ইহজগৎ ত্যাগ করেছে তাহলে আপনি যে বায়াতটা দেন আপনি কোন বংশধর আমার নবীর জন্ম তো ওই মক্কানগরের কুরাইশ বংশে কিন্তু আমি তো দেখি আপনার জন্ম এই বাংলাদেশে এই যে বায়াত আমাদের সমাজে এখনো 2 রকমের লোক আছে যারা বায়াত বিশ্বাস করে না বায়াত করতে চায় না ও দয়ালগুলো বায়াতের কথা যদি কোরআনে বলা থাকে তাহলে কেন তারা বায়াত করতে চায় না আপনি একটু কোরআন এবং হাদিস দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিবেন তাহলে আমার মনে হয় কোরআন এবং হাদিস দিয়ে বোঝাতে এখনো যারা বায়াত হয় নাই তারা অবশ্যই আমার মুসলিম কামদের মতো একজন পীরে কামেলের হাতে বায়াত গ্রহণ হতে পারে যদি বলেন যে আপনি কোরআন এবং হাদিস মোতাবেক দেন গানের মাঝে আছে নিরাকারে সেজদা হারাম পর্দা খেতে হয় আমি কোন বড়জোকে করবো সেজদা করে দাও নির্ণয় যদি বলো সেজদা দিতে মানুষ গুরুর পায় মানুষ কি মানুষের পায়ে সেজদা দেওয়া যায় ও দয়াল আপনিও মানুষ আমিও মানুষ মানুষ হইয়া মানুষের পায়ে কেমন করে সেজদা দেওয়া যায় কারণ এই কথা বলার কারণ হলো আমার আল্লাহ পাক যখন সৃষ্টি জগৎ থেকে বলি
সমান সমান বয়সে। আল্লাহ পাক এক দিনে এক শব্দে আমাদেরকে সৃষ্টি করেছে। তাই যদি হয় তাই আমি তো এই সৃষ্টি জগৎ থেকে বায়াত করে এ ধরাতে এসেছি, তাহলে এইখানে এসে আবার আপনার কাছে আমাকে বায়াত কেন করতে হবে? আমি তো এই সৃষ্টি জগৎ থেকে বায়াত হয়ে এই দুনিয়াতে এসেছি। দয়াল গুরু, প্রথম স্টেজ আপনার কাছে বাহির থেকে না, এই গান থেকেই কিছু জিজ্ঞাসা আপনার চরণে। এই কথাগুলো আপনি আমাদেরকে বুঝিয়ে দিবেন, কারণ আমাদের সমাজে যে বললাম এখনো অনেক লোক আছে যারা বায়াত করতেই চায় না, বায়াতটাকে বিশ্বাসী করে না, পীর মুর্শিদও মানে না। তাই তো তাদের হয়ে দয়াল গুরু আপনার কাছে একটু জানার বাসনা, আপনি যদি কোরআন এবং হাদিস দিয়ে আমাদেরকে বুঝিয়ে দেন, অবশ্যই অবশ্যই যারা এখনো বায়াত হয় তারা আমার মুসলিম চাঁদের মতো পীরে কামেলের হাত ধরে যেন বায়াত হয়ে যান। ধরেন ভিতরে যদি বলেন তিনি আল্লাহ সাজদা করার পারে, কোরআন পড়ে দেখলাম সূরা ইখলাসের ভিতরে, পবিত্র কোরআন শরীফের সূরা ইখলাসের মধ্যে আছে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহু সামাদ, আল্লাহ অদ্বিতীয়, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়ালাম ইউলাদ, তিনি কারো হাতে জন্ম দেন নাই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি কারো মুখাপেক্ষী নয়, আমরা সবাই তার মুখাপেক্ষী। তাই যদি হয় দয়াল গুরু, তিনি যদি আল্লাহ হয়, আমার আল্লাহ তো আহার নিদ্রা কোনো কিছুই নাই, সংসার ধর্ম নাই, স্ত্রী সন্তান নাই। আমি তো দেখি আপনার আহার আছে, নিদ্রা আছে, সংসারও আছে, এর হাকিকতটা কি এটা আপনি একটু বুঝাই দিয়ে ধরেন। সরকার